সুধী দর্শক, প্রিয় ভাই বোনেরা, বিরতির পরে আবারও আপনার সাথে ফিরে এসেছি। আমরা কোরআনের প্রতি আমাদের কি আচরণ হওয়া উচিত, ম্যানার হওয়া উচিত, সে ব্যাপারে কথা বলছিলাম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে আহ্বান, কোরআন কিভাবে পড়তে হবে, কোরআন বুঝে পড়তে হবে, এটি আমরা জেনেছি। দেখুন, যদি না বুঝে পড়ি এবং কোরআন যদি আমরা নাই জানি, তাহলে এর ভয়াবহতাটা কি সেটি একটি ঘটনা থেকে আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। সেটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ফুরকানে একটি কথা বলেছেন, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাল আর রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন আল্লাহর রাসূল আল্লাহর কাছে একটি কেস দিবেন, একটা কেস ফরওয়ার্ড করবেন, অর্থাৎ মামলা করবেন। সেই মামলাটা কি হবে? আল্লাহ রাসূল বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যে আমার জাতি, এই মুসলিম জাতি কোরআনকে হিজরত করেছে, কোরআনকে ত্যাগ করেছে, কোরআনকে অ্যাবান্ডন করেছে, কোরআন তারা বুঝেনি, পড়েনি, আমল করেনি, এই কেস দায়ের করবে। এখন এই আয়াতের ব্যাখ্যা কি? বিশিষ্ট স্কলার এবং ইসলামী চিন্তাবিদ ইবনুল কাইয়িম, তিনি রাহিমাহুল্লাহ, তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে 5টি গুণ যাদের মধ্যে থাকবে, 5টি কাজ যারা করবে, তারা ব্যতীত বাকি সকলেই এই আল্লাহর রাসূলের পক্ষ থেকে যেই অভিযোগ আনা হবে সেই অভিযোগের মধ্যে পড়ে যাবে। শুধুমাত্র যারা ওই 5টি কাজ করবে তারাই এটা থেকে মুক্ত থাকবে। আসুন জেনে নেই এই 5টি কাজ কি কি। 1 নম্বর, আল কিরাআহ, অর্থাৎ কোরআনকে পড়া, সাধারণ স্বাভাবিক পড়া। অর্থাৎ যারা কোরআনকে পড়বে, যারা কোরআনকে বুঝুক আর না বুঝুক, শুধু পড়বে, এরা হচ্ছে প্রথম ব্যক্তি। এই প্রথম গুণ যাদের মধ্যে থাকবে, এটা তারা সেখান থেকে কিছুটা হলেও মুক্ত থাকবে, রেহাই পাবে। দ্বিতীয় হচ্ছে আত-তিলাওয়াহ, অর্থাৎ আগেরটা হচ্ছে শুধু পড়া, আর দ্বিতীয়টা হচ্ছে তিলাওয়া, অর্থাৎ ধীরে সুস্থে পড়া, সুন্দর করে পড়া, ভালোভাবে পড়া। তারপরে হচ্ছে এর পরবর্তীতে যারা এভাবে সুন্দর করে পড়বে, বুঝবে, সুন্দর করে তিলাওয়াত করবে তারা। এরপরে হচ্ছে আদ-দিরাসা। আদ-দিরাসা মানে হচ্ছে যারা এটিকে বুঝে পড়বে, শুধু সুন্দর সুরের তেলাওয়াতই নয়, শুধু শুধু পড়াই নয়, যারা এটাকে দিরাসা, অর্থাৎ এটাকে বুঝবে এবং এটাকে বুঝার মতো করে পড়বে। 4 নম্বর হচ্ছে যারা এই কোরআনের জ্ঞানের ব্যাপারে, কোরআন কি বলছে এবং কোরআন নিয়ে গবেষণা করবে, চর্চা করবে, এই কোরআনের মূল উদ্দেশ্য এবং কোরআনের জ্ঞানকে উদ্ঘাটন করবে মানুষের জন্য তারা। 5 নম্বর হচ্ছে যারা তেলাওয়াত, বোঝা, গবেষণা, সাধারণ তেলাওয়াত সব কিছু করার পরে কোরআনের আদেশ নিষেধের উপরে আমল করবে। এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে তারা আল্লাহর রাসূলের দায়েরকৃত যে অভিযোগ রয়েছে, এই অভিযোগ থেকে তারা মুক্তি পাবে। তাহলে আমি কি প্রশ্ন করতে পারি না, প্রিয় দর্শক, আপনাকে, আপনি আমি কি এই যে অভিযোগ, এই অভিযোগ থেকে মুক্তি পেতে চাই না? কিন্তু চিন্তা করুন যে আসলে অভিযোগ থেকে মুক্তি পাওয়ার যে পদ্ধতি, এর কতটুকুন আমার মধ্যে আছে, কতটুকুন আমরা নিজেদের মধ্যে নিয়েছি। তাহলে এখন কি সময় আসেনি যে আমরা এই কাজটি করব এবং নিজেদেরকে কোরআনের গবেষণায়, কোরআনের জ্ঞানের মধ্যে নিজেদেরকে আত্মনিয়োগ করব? অবশ্যই
আমাদের করা উচিত। তাহলে কোরআনের মৌলিক যে নাজিল হওয়ার উদ্দেশ্য সেটি সাধিত হবে। প্রিয় দর্শক, কোরআনের প্রতি আমাদের আচরণ কি হওয়া উচিত, ম্যানার কি হওয়া উচিত, এটিকে আরেকটু সামনে যদি আমরা নিয়ে যাই তাহলে দেখব যে দেখুন, আল্লাহ রসুলের একটি সুন্নত ছিল যে তিনি কোরআন পড়ে কেঁদে দিতেন। কোরআন ওনার চোখের মধ্যে পানি নিয়ে আসত। এখন আমাদের কোরআন কি আমাদের চোখে পানি আনতে পারবে? আপনি যদি নাই বুঝেন, আমি যদি নাই বুঝি, তাহলে আমার এই তেলাওয়াত তো আমাকে কোনো মজা দিবে না, আমার চোখে পানি আসবে না। হ্যাঁ, একটি হাদিস থেকে এই সুন্দর ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করি যে একদিন আল্লাহ রসুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি তিলাওয়াত করো। তখন তিনি বললেন, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, অথচ আপনার সাথে আপনাকে আমি পড়ে শোনাবো? মানে তিনি আশ্চর্যজনিত হয়ে গিয়েছেন যে আল্লাহর রসুল, যিনি আল্লাহর এত বড় একজন মহান ব্যক্তিত্ব, যাকে আল্লাহ তার সর্বশেষ বাণীর জন্য নির্বাচিত করেছেন, ওনার উপরে মানে কোরআন পড়বেন তিনি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না যে উনি এটা করবেন। তো আল্লাহ রসুল তখন বললেন যে ইবনে মাসউদ, আমি অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে পছন্দ করি। এখন এখানে দেখুন যে আল্লাহর রসুল কোরআন তেলাওয়াত শোনার জন্য যেই ব্যক্তিকে সিলেক্ট করেছেন তিনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি কত সৌভাগ্যবান, কত সুন্দরী না তা ওনার তেলাওয়াত ছিল। তো তিনি বললেন যে আল্লাহ রসুলের এই অনুরোধের পরে আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম। আমি সূরা নিসা পড়া শুরু করলাম। সূরা নিসা যখন আমি পড়লাম, যখন এই আয়াতে আমি উপনীত হলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, এই আয়াতে যখন আমি উপনীত হলাম তখন আল্লাহর রাসূল আমাকে বললেন যে ইবনে মাসউদ, যথেষ্ট হয়েছে, আর পড়তে হবে না। আর এ কথা বলার পরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি আল্লাহর রাসূলের দিকে ফিরে তাকিয়ে দেখি যে তিনি, তার চোখ দিয়ে দরদর করে অশ্রু ঝরছে। তাহলে এই ঘটনা থেকে কি প্রমাণিত হলো যে কোরআন তার যে আবেদন, এই আবেদন যদি মানুষের হৃদয়কে আকর্ষণ করে, হৃদয়ের মধ্যে যদি পৌঁছে যায়, তাহলে সেটি অনুভূতি চক্ষু দিয়ে অশ্রুর মতো হয়ে বেরিয়ে আসবে। এটি হচ্ছে কোরআনের মূল মজা, কোরআনের মূল সৌন্দর্য এবং অনুভূতি যদি আমাদের থাকে, আমরা যদি বুঝি, তাহলে আমাদেরও এটি হবে। সুতরাং এই কোরআনকে বুঝে পড়তে হবে, আর বুঝে পড়লেই এর মজা বেশি পাওয়া যাবে, বুঝে পড়লেই আমাদের জীবনটা সুন্দর হবে, বুঝে পড়লেই আমি আপনি এটাকে উপলব্ধি করতে পারবো। আরও একটি ঘটনা বলি। আল্লাহ রসুল একদিন সাহাবায়ে কেরামের সামনে সূরা আর রহমান তেলাওয়াত করলেন। সূরা আর রহমান আমরা জানি যে এই সূরার মধ্যে একটি আয়াত আছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহর কোন নিদর্শনকে তুমি অস্বীকার করবে। এই আয়াতটি অনেকবার রিপিট হয়েছে, অনেকবার এসেছে। তো সাহাবায়ে কেরাম এই আল্লাহ রসুলের এই তিলাওয়াত শুনে কেউ কিছু বলছেন না, চুপচাপ বসে আছেন। তখন আল্লাহ রসুল বললেন যে আমি যখন জিনদের উপরে এই সূরাটি পড়েছিলাম, তেলাওয়াত করেছিলাম, তখন তারা তোমাদের চেয়ে অনেক সুন্দরভাবে তাদের অনুভূতি প্রকাশ করেছিল। কি অনুভূতি প্রকাশ করেছিল? যে তারা যখনই আল্লাহ রসুল এই আয়াতটি পড়তেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তখন ফেরেশতারা বলতো, ওয়ালা বিআইয়ি শাইইন মিন নিআমিকা নুকাযযিবু ইয়া রাব্বানা ফালাকাল হামদ, হে আল্লাহ, তোমার কোন নিয়ামতকেই আমরা অস্বীকার করব না, অস্বীকার করতে পারি না, একমাত্র তোমার জন্যই সমস্ত প্রশংসা। দেখুন, একজন মানুষ যখন বুঝবে কোরআন, তখনই তো তার পক্ষ থেকে এই উত্তর আসবে, এই রিয়াকশান আসবে। সেজন্য আল্লাহ রসুলের সুন্নত ছিল, তিনি যখন কোরআন তিলাওয়াত করতেন, তখন কোরআনের তিলাওয়াত আয়াতের মধ্যে যেখানে সুসংবাদ আসতো, তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেন। আবার যেখানে কোনো ধরনের
ভীতি প্রদর্শনকারী আয়াত আসতো, তিনি আল্লাহর কাছে সেটা থেকে পানাহ চাইতেন। আমাদেরও এরকম করা উচিত। আসুন আমরা কোরআন বুঝি। এই আহ্বান রেখে এই পর্ব শেষ করছি। আশা করি আপনারা কোরআনের সাথেই থাকবেন এবং আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।